হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো আমি প্রথমে ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে নিয়েছি, আর কত পরিমাণ বরফ বসেছে। তো এরপর একটা কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর এখন হচ্ছে তেজপাতাটাও দিয়ে দেবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা অনেকেই জানো আমি কিন্তু একদম নর্মালভাবেই রান্নাটা করি। তো এখানে হচ্ছে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে আমি একটু এটা ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু এটা ভেজে নেব যাতে ফোড়নের ঘ্রাণটা আসে। তো দেখো এবার হচ্ছে আমি এখানে দিয়ে দেব হচ্ছে ভিজিয়ে রেখেছি তো চিংড়ি মাছগুলো। এখন হচ্ছে ওই চিংড়ি মাছগুলোই দিয়ে দেব। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর পুরো ভিডিও জুড়ে থেকো। তো এখানে হচ্ছে আমি এখন চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দেখো। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে আমি এবার হচ্ছে খুব ভালোভাবে ভেজে নেব। তো তোমরা অনেকেই হয়তো আমার কিছু ভিউয়ার্সরা আমার সবাই কিন্তু আমার অনেকে বেশিরভাগই কিন্তু ব্লগ থেকে রান্নার ভিডিও পছন্দ করে। তো আসলে রান্নাবান্না তো আমার তেমন একটা করা হয় না, বা আমি তেমন একটা ভালো রান্না পারিও না, তাই ভিডিও বানানো হয় না রেসিপিটা। তো আজকে ভাবলাম আজকে একটু রান্না করি, সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখো এবার চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদটা দিয়ে লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিয়েছি। আর লবণের পরিমাণটা আমি কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পরে যদি একটু লাগে আবারই দেব। তো দিয়ে এখন আমি হচ্ছে একটু ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো ভাজার পরে এবার হচ্ছে আমি এখানে অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়টা দেওয়ার আগে আমি আর একটু ভালোভাবে এটা ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর দেখো এখানে চিংড়ি মাছটা খুব সুন্দর হয়ে ভেজে আসছে লাল লাল হয়ে। তো এবার আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুড় একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে নেব। তো যেহেতু লঙ্কার গুড়টা একটু কম দেব, তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেব, তা কালারের জন্য একটু হলুদের গুড়টা দিয়ে দিয়েছি বেশি করে। তো এবার হচ্ছে হলুদের গুড়গুলো দিয়ে আমি এখন হচ্ছে এটা ভালোভাবে নাড়তে থাকবো, ভাজতে থাকবো। তোমরা একটু নেড়ে নিও। তো আমি এখানে যেহেতু আগে থেকে ভাজা ভাজা করে ফেলেছি তাই আমি আর নাড়িনি। তো এখানে হচ্ছে এবার আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়োর সাথে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে জিরা গুঁড়ি আর পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওই পেস্টটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেখো খুব সুন্দর কালার এসেছে কিন্তু। তো এখন হচ্ছে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর কালার আসছে। আর আমি এখন হচ্ছে এটা কষিয়ে নেব খুব ভালোভাবে। তো এটা কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু মরিচের গন্ধটা বা হচ্ছে সব কিছুর গন্ধটা থেকে যাবে। তার জন্য আমি এটা হচ্ছে ভালোভাবে কষাবো। তো দেখো আমার কিন্তু প্রায় হয়ে আসছে, আমি কিন্তু একদম লো আছে কষিয়ে নিচ্ছিলাম এটা। তো এভাবে বারবার নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। তো আমার এই রেসিপিটা একদম সিম্পল রেসিপি, তোমাদের যাদের কাছে ভালো লাগবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমি তেমন একটা ভালো রান্না পারি না, যেভাবে পেরেছি তোমাদের সাথে সেভাবে শেয়ার করেছি। তো দেখো এগুলো একদম কষানো হয়ে এসেছে আমার। তো এটা দেখো একদম ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে হচ্ছে আমি কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দেব। তো এখানে হচ্ছে তোমরা চাইলে একটু পানিও অ্যাড করতে পারো, আমি পানি অ্যাড করিনি যেহেতু একটা পেস্ট বানিয়ে দিয়েছি, তাই আর পানিটা দিইনি। তো এবার হচ্ছে ঝিঙেটা দিয়ে দিয়েছি। তো ঝিঙেটা দেখো সাইজটা কিভাবে কেটেছি। তো ঝিঙেটা দিয়ে আমি এখন হচ্ছে খুব ভালোভাবে তরকারিটা হচ্ছে সব কিছুর সাথে কষানোটা ভালোভাবে মিশিয়ে নেব ঝিঙের সাথে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দেখো খুব সুন্দরভাবে মিক্স করে দেব, নেড়ে নেব। তো হচ্ছে ঝিঙে রান্না করতে আসলে অতটা সময় লাগে না, যেহেতু ঝিঙে নরম জিনিস। তো আমি এখানে হচ্ছে বারবার একটু নেড়ে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে বারবার একটু নাড়তে হবে। তো আসলে ঝিঙে থেকে কিন্তু পানি বের হয়, ঝিঙেতে কিন্তু একদম পানি দেওয়া লাগে না। তো যারা একদম বেশি ঝোল পছন্দ করে তারা চাইলে অল্প একটু ঝোল পানি দিতে পারে। তবে আমি এখানে হচ্ছে পানি দেবো না, আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, পানি অটোমেটিক বেরিয়ে যাবে। তোমরা অবশ্যই এই ভিডিওতেই তা দেখতে পাবে, পুরোটা জুড়েই দেখো। তো দেখো এবার হচ্ছে আমি এখানে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিয়েছি।
আর এরপর হচ্ছে প্রায় 5-10 মিনিট পর এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, এগুলো কিন্তু ঝিঙে থেকেই বের হয়েছে পানিটা। তো দেখো এখন হচ্ছে আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর আমি কিন্তু অল্প একটু জল দেবো, যেহেতু এগুলো আরেকটু সিদ্ধ করতে হবে, তবে এই জলও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, একটু সময় লাগলো। তো আমি কিন্তু আরেকটু জল দেবো, যেহেতু পানি একটু আজকে মানে কি পানির পরিমাণটা মোটামুটি ঠিক আছে, যারা ঝোল পছন্দ করে না তাদের জন্য। তবে আমরা আর একটু দিব পানি আমি এখানে। তো এখানে দেখো মরিচের লঙ্কার গুঁড়ো যে পেস্টটা করেছিলাম ওই বাটিতে পানি নিয়ে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, চারিপাশ থেকেই এটা বারবার নেড়ে নেড়ে দিতে হবে, তো তাহলে কিন্তু সুন্দর আসবে সব কিছুই। তো এখানে হচ্ছে এখন আমি, তোমরা চাইলে ঢাকনা দিতে পারো বা নাও দিতে পারো, কারণ যত ঢাকনা দেবে তত বেশি পানি বের হবে। তো আমি আর ঢাকনাটা হচ্ছে ইউজ করব না, তো এটা হচ্ছে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। কারণ বেশি ঢাকনা ইউজ করলে হচ্ছে পানিটা বারবার পানি অনেক বেশি বের হয়ে যাবে, কারণ হচ্ছে ঝিঙ্গি থেকে অনেক বেশি পানি বার হয়। তো এখানে দেখো এগুলো কিন্তু এমনিতেই দেখো আমি কিছুক্ষণ পর পরই নেড়ে নেড়ে দিব, তাহলে দেখবে এগুলো হচ্ছে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে দেখো আর হচ্ছে কষাতে গিয়ে তো আমার কড়াইয়ের অবস্থা খুব প্রচুর খারাপ হয়ে গিয়েছে, তোমরা আবার কিছু মনে করো না। দেখো এটা হচ্ছে কষাতে গিয়ে তো আমি এখানে কোনো পানি দিইনি, এগুলো হচ্ছে এমনিতেই সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ঝিঙে যেহেতু নরম জিনিস, ঝিঙেটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে দেখবে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো খুব সুন্দরই হচ্ছে কালারটা এসেছে। তো আজকে হচ্ছে আমি আমার ফোন দিয়ে কিন্তু ভিডিওটা করেছি, যেহেতু তাই হয়তো কালারটা এমন দেখাচ্ছে। তো আমি সবসময় তোমাদের ভাইয়ার ফোন বা বাসার ফোন দিয়ে ভিডিও করি, আসলে আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ, যার কারণে হচ্ছে তো এমনই হয়, ভালো কালারও খারাপ হয়ে যায়। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এখন হচ্ছে ঝিঙেটা নামিয়ে নেব। আর ঝিঙেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে আর বেশিক্ষণ রাখবো না, না হলে একদমই ভর্তা ভর্তা হয়ে যাবে ঝিঙেগুলো। তো এগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো। তো তোমাদের আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও।